স্যারের ইয়েটা দেখে অনেক খারাপ লাগছে যে একটা বাচ্চাকে এভাবে ইয়ে করে। আঘাত তো করার পক্ষে আমরাও নয়, কারণ আমার গাড়ি, আমার মেয়ে, আমার নাতিন আছে, আমাদের তো মেয়ে আছে। বাচ্চাদের শাসন করবে, অবশ্যই করবে, এটা তাদের অধিকার আছে, কিন্তু যেটা দেখছি এটাতেই খারাপ লাগছে। 18 জানুয়ারি বেলা 12:51। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটিকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করেন। এ সময় শিশুটির গালে চড় মারতে দেখা যায় তাকে। সোফায় বসিয়ে আবারও আঘাত করেন তিনি। পরে আরেক ব্যক্তিকে দেখা যায় শিশুটির মুখের সামনে স্টেপলার দিয়ে ভয় দেখাতে। শিশুটিকে একের পর এক ধমক দিতে দেখা যায়। কিছুক্ষণ পর শিশুটির গলা চেপে ধরতেও দেখা যায়। ঘটনাটি ঘটেছে রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমি নামে একটি প্রতিষ্ঠানে। সিসিটিভি ফুটেজটি সালেউদ্দিন নামে একজন আইনজীবী তার ফেসবুকে প্রথম শেয়ার করেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কথা হয় ওই আইনজীবীর সঙ্গে। জানান তিনি নিজেই আদালতে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাগুলো দীর্ঘদিন ধরে ঘটে আসছে। প্রকৃতপক্ষে নজিরবিহীন কোনো শাস্তি এখনও প্রদান করা হয়নি দেখেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এই সকল নিন্দনীয় অপরাধ সংগঠন করে যাচ্ছে। আমরা আইনজীবী সমাজ এবং সাধারণ যে অভিভাবক আছি সবাই এই বিষয়টি নিয়ে জাগ্রত, এবং আমরা চাই এই যে ঘটনা, একটা 4 বছরের বাচ্চার উপর যে নির্যাতন হয়েছে, এটার একটা সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারের মাধ্যমে একটা নজির সৃষ্টি করা, যাতে পরবর্তীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো শিশু বাচ্চার উপর, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যাতে কোনো শিশু বাচ্চাকে নির্যাতন করতে ভয় পায়। এবং শিশু নির্যাতনের যে একটি আইন বাংলাদেশে রয়েছে, শিশু আইনের যে 70 ধারায় যে শিশু উপর নিষ্ঠুরতার যে শাস্তির বিধান রয়েছে, এটা সম্পর্কে সকলে যেন জাগ্রত হয় এবং পরবর্তীতে যেন সবাই এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে। বৃহস্পতিবার নয়াপল্টনের ওই স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখা যায় স্কুল প্রাঙ্গণ ফাঁকা, নেই শিক্ষার্থী বা শিক্ষক। প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহৃত সবকটি যোগাযোগ নম্বরও বন্ধ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা এ ঘটনায় ক্ষুব্ধ। স্যারের ইয়েটা দেখে অনেক খারাপ লাগছে যে একটা বাচ্চাকে এভাবে ইয়ে করে। আঘাত তো করার পক্ষে আমরাও নয়, কারণ আমার গাড়ি, আমার মেয়ে, আমার নাতিন আছে, আমাদের তো মেয়ে আছে। বাচ্চাদের শাসন করবে, অবশ্যই করবে, এটা তাদের অধিকার আছে, কিন্তু যেটা দেখছি এটাতেই খারাপ লাগছে। তারা যে এরকম করছে আমি নিজেও অবাক হয়ে গেছি, তখন এই টাইমটা হতো না। শিশুটির পরিবারও এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন, তবে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারাও। ও একটু ট্রমাতে আছে, ওর শরীরটা ভালো না। ও বর্তমানে এখন আমার মায়ের কাছে আছে। অফিসিয়ালি বা ফর্মালি যেটা বলেন, ও মামলা করব। পুলিশ বলছে ভিডিওটি পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে ঘটনাটি নয়াপল্টনের শারমিন একাডেমিতেই ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে শনাক্ত করেছে পুলিশ। এখনো পর্যন্ত আমরা যে শিশুটির পরিবার, তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। তাদেরকে কাছ থেকে অভিযোগ পাওয়ার সাপেক্ষে দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ফুটেজে শিশুটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনকারীদের একজন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শারমিন জাহান, আরেকজন পবিত্র রঞ্জন বড়ুয়া। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।